হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন গাছের কাঠ সবচেয়ে হালকা হয়? অপশান আছে দেখো, বালসা, নিম, আম, পেয়ারা। অর্থাৎ আমরা জানি গাছ কিন্তু আমাদের প্রকৃত বন্ধু বা খুবই গুরুত্বপূর্ণ বন্ধু বা পরিবেশের অঙ্গ, কারণ গাছ থেকে আমরা বিভিন্ন প্রকারের খাদ্যদ্রব্য এমনকি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেনও পেয়ে থাকি এবং তার সঙ্গে জ্বালানিও পেয়ে থাকি। তাহলে এমন কি কোনো গাছের নাম আমাদের জানা রয়েছে যে গাছের কাঠ সবচেয়ে হালকা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বালসা। অর্থাৎ বালসা এমন এক ধরনের গাছ যার কাঠ কিন্তু সবচেয়ে হালকা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি? অপশান আছে দেখো, ভারত, ফিনল্যান্ড, আমেরিকা, নেপাল। অর্থাৎ আমরা জানি বিশ্বে কিন্তু অনেক দেশ রয়েছে এবং বিভিন্ন দেশের সিচুয়েশন বা অবস্থা কিন্তু বিভিন্ন ধরনের। তাহলে বিশ্বে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষরা সবচেয়ে সুখী বা সেই দেশটি কিন্তু সবচেয়ে সুখী? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ফিনল্যান্ড। অর্থাৎ ফিনল্যান্ড এমন এক ধরনের দেশ যেটি কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে সুখী দেশ নামে পরিচিত। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন মিষ্টি খেলে বুদ্ধি বৃদ্ধি পেতে থাকে বা বাড়ে? অপশান আছে দেখো, জিলিপি, বরফি, রসগোল্লা, কালো জামুন। অর্থাৎ মিষ্টি কিন্তু খুবই জনপ্রিয় এবং সুস্বাদু একটি খাওয়া। ছোট থেকে বড় আমরা সবাই মিষ্টি খেয়ে থাকি এবং পছন্দ করে থাকি এবং বিভিন্ন ধরনের কিন্তু মিষ্টি হয়ে থাকে। তাহলে এমন কি কোনো মিষ্টির নাম আমাদের জানা রয়েছে যে মিষ্টি খেলে বুদ্ধি বৃদ্ধি পেতে থাকে বা বাড়তে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে রসগোল্লা। অর্থাৎ রসগোল্লা এমন এক ধরনের মিষ্টি যেটি খেলে কিন্তু আমাদের বুদ্ধি বৃদ্ধি পেতে থাকে বা বাড়তে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে এবং ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ফল আমরা উড়োজাহাজে বা এরোপ্লেনে করে নিয়ে যেতে পারি না? অপশান আছে দেখো, আপেল, বেদানা, আম, নারিকেল। অর্থাৎ এরোপ্লেন বা উড়োজাহাজে করে আমরা কিন্তু দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব কম সময়ে পৌঁছে যাই বা যেতে পারি, কিন্তু এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যেটিকে আমরা উড়োজাহাজে করে কিন্তু নিয়ে যেতে পারি না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নারিকেল। অর্থাৎ কোকোনাট বা নারিকেল এমন এক ধরনের ফল যেটিকে কিন্তু আমরা এরোপ্লেনে বা উড়োজাহাজে করে নিয়ে যেতে পারি না। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতে কোন রাজ্যের মানুষ সাপের তেল দিয়ে সবজি রান্না করে? অপশান আছে দেখো, নাগাল্যান্ড, গুজরাট, গোয়া, কেরালা। অর্থাৎ আমরা জানি সাপ কিন্তু খুবই বিষাক্ত একটি প্রাণী যার ভয় কিন্তু সকলেই পেয়ে থাকি এবং দেখলেও আমাদের অনেকের ভয় লাগে, কিন্তু ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যের মানুষেরা কিন্তু সাপের তেল দিয়ে সবজি রান্না করে খেয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নাগাল্যান্ড। অর্থাৎ নাগাল্যান্ড ভারতের এমন একটি রাজ্য যে রাজ্যের মানুষরা কিন্তু সাপের তেল দিয়ে সবজি রান্না করে
খেয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, যোগীজি কোন জাতির? অপশান আছে দেখো, যাদব, ধোবি, ক্ষত্রিয়, তেলি। অর্থাৎ কোন জাতির সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ক্ষত্রিয়, অর্থাৎ যোগীজি কিন্তু জাতিতে ক্ষত্রিয়। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, কোন প্রাণী মুখ দিয়ে বাচ্চার জন্ম দেয়? অপশান আছে দেখো, ব্যাঙ, মাছ, সাপ, কাঁকড়া। অর্থাৎ আমরা জানি বিভিন্ন প্রাণীর ডিম ফুটে বাচ্চা হয়, বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর এমনি বাচ্চা হয়, কিছু কিছু প্রাণী আবার ডিম থেকে ফুটে বাচ্চা হয়ে থাকে, বিভিন্ন প্রকারের হয়। কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণী মুখ দিয়ে তার বাচ্চার জন্ম দিয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।